চলো বন্ধুরা, আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট বলছি, ভুল বলছি, আমরা একটা ভিডিও নিয়ে, নতুন একটা দুপুর নিয়ে। এখন দুপুর হয়ে গেছে, যেহেতু সকাল তো আর নেই, 12:30 বাজে, মানে দুপুর হয়ে গেছে। চলো, আমি তো সকাল 7:30টার মধ্যে আমার পুজো কমপ্লিট হয়ে আমি সব গুছিয়ে গাছিয়ে দিয়ে বাসি কাজকর্ম সেরে বেরিয়ে যাই। বন্ধুরা, তোমরা তো জানোই সবই। দেখো, আমি থালা তোলা হয়নি, থালাগুলো এখন তুলে নেবো। যেহেতু আজকেও আমার দেরি হয়ে গেছিলো, আমি আর থালা তুলতে পারিনি, বেরিয়ে গেছিলাম। আর ওনাদের বলে গেছিলাম, তোমরা খেয়ে চুপ করে বসে থেকো, আমি এসে পরিষ্কার করে দেবো। এখন করব। ঠাকুর জানে আমি তো বসে থাকি না, কাজ করি। সেজন্য ঠাকুরের সঙ্গে আমি আমার মনের মতন করে কথা বলে নিই। জানি না এটা আমার ভুল হয় না ঠিক হয়, জানি না, আমি বলতে পারবো না। আমি এরকমভাবে তাদের সঙ্গে কথা বলি। সকালে জামা কাপড় কিছু কেচে দিয়ে গেছিলাম, শুকিয়ে গেছে প্রচুর পরিমাণে। 12:30 মানে বুঝতে পেরেছো তো। আমি এসেছি কাছ থেকে এসে তরকারি কেটে ওদিকে রান্না মোটামুটি বদ্ধেক বসিয়ে দিয়ে এসেছি। তারপরে তোমার জামা কাপড়গুলো তুলতে এসেছি। আর এই দেখো, গাছগুলো জল দিয়েতে, এখন তো রোদের তাপ, খুব জল দিলে কি হবে, বিকেলের মধ্যে না খুব শুকিয়ে যায়, জানো তো বন্ধুরা। আর এই দেখো, আমার টাইম ফুলগুলো কি সুন্দর ফুটেছে। যখন পুরো ফুটবে না, এত ভালো লাগবে কি বলবো। আর এই যে পাশের বাড়িটা যে ঘর হচ্ছিলো, ওখানটা কাজ হচ্ছে। আজকে ওদের ওইখানটা ঢালাই করছে। ওই দেখুন বন্ধুরা, ঘরটা মানে মেঝেটা ঢালাই হচ্ছে। আমাদের খুব গায়ে গায়ে ঘর, তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো, যে এ বাড়ির কথা ও বাড়িতে আসে, এরকম ব্যাপার। তা আমি তো সেই জন্যে যখন লাইভ করি তখন অনেক সময় তোমাদের সঙ্গে বলি যে আমার হচ্ছে, আওয়াজ আসছে, আমি লাইভটা একটু মিউট করে দিই। জামাটা পড়ে গেছিলো, তুলে নিই। এবার বাইরে দেখাচ্ছি যে কতটা রোদ, দেখো রোদের তাপটা দেখেছো। তাহলে দেখলে বুঝতে পারবে যে কতটা রোদের তাপ, মানে গাপ চলে যাচ্ছে, এরকম ব্যাপার। চলো, আমি জামা প্যান্টগুলো রেখে নিই, এগুলো ঠান্ডা হয়ে গেলে আবার গুছাবো সব। শুভ দুপুর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো। একটি ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম, বড়দের প্রণাম জানালাম, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো দেখানো হয়নি, আমার ছেলে যে তো নিচে বক্সটা নিয়ে চলে এসে এখানে রেখে দিয়েছে। ও বক্স এখানে বসে বাজাবে। কালকে ওর বাবা বোনের বোর্ড লাগিয়ে দিয়েছে, ওই যে উপরে এরকমভাবে লাগিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, আমার বড় তো কাজ জানে, তোমরা তো জানোই সব কিছু। আর বড়দের প্রণাম জানালাম, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে চলে আসলাম কিভাবে তাড়াতাড়ি কাজ করা যায়, সেটাই তোমাদের সঙ্গে নিয়ে। বন্ধুরা, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। আর ওদিকে কুকারের সিটি পড়ছে, যেহেতু রান্না হচ্ছে তোমরা জানো, সেই জন্য কুকারের সিটি পড়ছে। চলো নিচে যাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। চলো ওদিকে দিয়েছে কপির আলুটা একটু ভাপিয়ে নিচ্ছে। এই যে ফুলকপি আলুর তরকারি করব, তাই ভাপিয়ে নিচ্ছি। আর কিভাবে তাড়াতাড়ি কাজ করা যায় সেটাই তোমাদের সঙ্গে আজকে দেখাবো। বন্ধুরা, তোমরাও চাইলে এরকমভাবে করতে পারো, সবাই জানো, তাও আমি কিভাবে কাজটা করি তাই তোমাদের একটু দেখাচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমার মতন করে কাজ করো। আর বাইরের কোনো আওয়াজ আসলে তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো, অবশ্যই বারবার বলছি আমি। আমাদের তো আশেপাশে বাড়ি, তোমরা তো জানোই, যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো সবাই জানো, কিছু বলারই নেই। ধরো যারা খুব ব্যস্ত, মানে আমি তাদের জন্য বলছি, এখন কেউ কারোর সময় নেই যে কারোর বাড়িতে যে 5 মিনিট গল্প করো বা কারোর সঙ্গে কথা বলো, এখন সবাই ব্যস্ত। হ্যাঁ, কিছু লোক আছে যাদের লোককে নিয়ে, বলবো না যে কারণ নেই, কিছু লোকের আছে যে লোককে নিয়ে সমালোচনা করতেও ভালো লাগে, গল্প করতেও ভালো লাগে। আমি নেই, ভুল কথা বললাম। আর যেহেতু লাইট জ্বালাইনি সেজন্য অন্ধকার আসছে। লাইট জ্বালালে, যদি জানলা খুলতে পারিনি, তাহলে যদি লাইট জ্বালাই না, গরমে মরে যাবো, এরকম ব্যাপার হতে পারে। মানে এতটাই গরম ঘরের মধ্যে। এরকম যে ছোটো ছোটো বাটিগুলো আছে, এর থেকে ছোটো বাটি হলে খুবই ভালো হতো। আমার তো নেই, আমি এই বাটিগুলোতেই রাখি। এই দেখো বন্ধুরা, এরকম যে লেবু কেটে, এই যে লেবু দিয়ে আমি এরকম বাটিগুলোতে করে ভরে আটকে রেখে দেবো। তোমার আমি সকালবেলা কাজে যাচ্ছি, আমার এখন খুব তাড়া, এখন আমাকে লেবু জল খেতে হবে, আমি কাটবো তারপরে খাবো, ঠিক আছে।
তার আগে যদি আমার এরকম কাটা থাকে, কিন্তু একটা একটা করে গোটা লেবু খেতে হয়। আর যাদের বাড়িতে লেবু খেতে ভালোবাসে, ধরো রোজ একটা করে গোটা লেবু লাগে, কিন্তু দুটো লেবু কেটে রাখা যায়, 2 দিন মোটামুটি তো হয়ে যায়, তারপরে কেটে রেখে দিলাম, আবার আর একদিন হয়ে যাবে, এরকম ব্যাপার। আমি সুবিধার জন্য বলছি, আজকে নিয়ে চলে আসলাম সেই জন্য তোমাদের সামনে কটা টিপস, যে কারা কীভাবে তাড়াতাড়ি করে কাজ করতে যাও। সবাই এখন ব্যস্ততা মানুষ, ব্যস্ততার মধ্যেই সবাই থাকে, সেই জন্য আমি দেখি খুব ব্যস্ততা, আমি ব্যস্ততার মধ্যেই থাকি, আমি সেই জন্য আমি বললাম আমাকে কাজ যেতে হবে, ঘরে কাজ করতে হবে, সবটাই আমাকে যখন করতে হবে তাহলে আমাকে সেরকম বুঝেই চলতে হবে। সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। এই যে কিছু রসুন, যারা রসুন বাটা খাওয়া পছন্দ করো না, আর আমার সত্যি কথা বলতে আমার মিক্সি বাটিটা খারাপ হয়ে গেছে, তাই হয়তো আমি দেখুন একটু দেখে রাখি, এই ছাড়িয়ে রেখে দিয়েছি, হয়তো এমার্জেন্সি দরকার হলো, তখন কী করলাম, দুটো পোয়া শাঁস চিটে নিলাম, বা একটু ঘষে দিয়ে দিলাম গ্রেট করে, তরকারিতে আমার হয়ে। আর পেঁয়াজও তোমরা 2-3টে এরকম ছাড়িয়ে ভালো করে ধুয়ে চিনতে রেখে দিয়ে তারপরে ফ্রিজে ঢুকাবে, দেখবে একটু পেঁয়াজ তোমাদের নষ্ট হবে না, যেটা আমার হয় না, আমি সেটা বলছি, তোমরা করে দেখতে পারো এই টিপসগুলো। তারপরে ধরো এই যে টমাটোর কার কার রোগ আছে জানি না, আমার রোগ আছে একটু টমাটোর, এটা আমার বাতিক আছে, মানে বলতে গেলে সত্যি কথা। টমাটো দিয়ে যারা রাঁধতে মানে পছন্দ করো, টমাটো লাগবে। আমার টমাটোটা মানে হলে না আমার মনে হয় তরকারিটা সম্পূর্ণ হয়েছে, আর টমাটো যদি না থাকে মনে হয় না অসম্পূর্ণ রয়েছে। আমি এই টমেটো বেস্ট করে রেখে দেবো, একদম যে টমেটো দিয়ে দিলাম। এখন টমেটো আমরা মানে মধ্যবিত্ত ঘরের মধ্যবিত্ত মানে যাকে কম বলে সেটা আমরা মানে দিন আনি দিন খাই, এরকম ব্যাপারটা হয়েছে। এখন টমেটোর দাম বেশি, সত্যি কথা বলতে যেটা সত্যি সেটাই আমি বলি, টমেটোর দাম বেশি আমার বলে। আমি এই যে 4টে টমেটো কেটেছি, কেটে এটাকে পেস্ট করে রেখে দেবো। এই টমেটোটা যদি অর্ধেক করে দিতাম, অর্ধেকটা আবার কোথায় রাখতাম কেটে, তোমার কোথায় রাখতাম, তার থেকে আমি পেস্ট করে রেখে দিলাম, যখন রান্না করবো 1 চামচি তুলে দিয়ে দিলাম, আমার তরকারিতে হয়ে গেল, ঠিক আছে। আর এই যে আদা আর লঙ্কাটা সবাই মোটামুটি খাও, লঙ্কা খায় না কেউ, আমার কোনো লোক নেই। আর আদা লঙ্কাটা এটা লাগে, এটা দুটোই একসঙ্গে আমি পেস্ট করে রেখে দেবো। যা তরকারি রান্না করো লঙ্কা আদা মোটামুটি লাগে, আদা তো সব তরকারিতেই লাগে, বেটে রেখে দিলাম। আর যেহেতু আমি চিড়ে মুড়ি খাই, সেই জন্য দিয়ে আমি চিড়েটা বেটে রাখি। এগুলো টিপসগুলো তোমাদের সামনে আজকে নিয়ে চলে এলাম, দেখো আমি কী কী করছি, করে রেখে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এই কাজগুলো করবে, আর ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মাঝে, তোমাদের যারা আরও বন্ধুরা রয়েছে তাদের মাঝে শেয়ার করে দিও। চলো আমি এখন একটা বক করে নিয়েছি, আবার তোমাদের সঙ্গে পরে একটু দেখা হচ্ছে, তাহলে না বর চলে আসবে, রান্না হবে না, তোমাদের সঙ্গে কথা বলতে হবে। ভিডিও করতে গেলে জানো তো অনেকটা সময় লেগে যায়, বরকে খেতে দিতে পারবো না, তাহলে তোমার লেগে যাবে, সেই জন্য তাড়াতাড়ি আগে রান্নাটা করে নিয়ে আবার তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসবো। একটা জিনিস কী হলো বলো তো বন্ধুরা, এই মিষ্টিটা মানে আমরা হয়তো 2 মাস মতন হয়েছে ছাড়িয়ে নিয়ে এসেছি, 750 টাকা লাগলো সারাতে, আবার দেখছি এই দেখো, ঠিক আছে, এটা খুলে যাচ্ছে, এটা থাকছে না, এটা যখনই মানে মিক্সিটা দিচ্ছি এইটা ঘুরে যাচ্ছে, দেখো বন্ধুরা, অন্ধকার তো সেটা বুঝাতে পারছি না তোমাদের, আর আমি লাইট জ্বালিয়ে দেখাচ্ছি, লাইট না জ্বালালে মনে হবে না। দেখতে পেয়েছি, এই যে মশলা করলে সব মশলার জলগুলো এখান দিয়ে নিচ থেকে বেরিয়ে যায় বাটি থেকে তোমার, আর এই যে জিনিসটা খুলে চলে আসছে, এটা আর লাগছে না। মিক্সিটা অনেক বছর হয়ে গেছে, আমি একটা বাসনের কাঠ থেকে মানে করেছিলাম, 9 বছর হয়ে গেল, এখন দেখি মিক্সিটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, এখন একটা মিক্সি তুলতে হবে, যে মিক্সিটা তো আর হবে না, প্রচুর টাকা আমার চারিদিকে ঘর করা হয়ে গেছে, এখন আর তুলতে হবে না, এটা করে করেই তুলতে হবে, আবার দেখি ঘরে একটা কেনার চেষ্টা করতে হবে। আর বলছিলাম তোমাদের সঙ্গে, চলো এই দেখো টমেটো বেটে নিয়েছি, আদা লঙ্কা বেটে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, এটা লেবুটা কেটে নিয়েছি, পেঁয়াজটা ভেবেছিলাম একটু হালকা পেস্ট করে রেখে দেবো, অনেক সময় অনেক তরকারিতে লেগে যায় সেই জন্য। আর আমাদের সবার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে,
খালি ছেলে ঠিক আছে, মেয়ে জ্বর হয়েছে, বরের জ্বর হয়েছে, আমারও জ্বর জ্বর এসছে, ঠান্ডা লেগে, কিন্তু এখন অতটাই হয়নি। আর আমার তো বলে জানোই তো বন্ধুরা কী অবস্থাটা হয়। আর চলো, আর বরের মাত্র ফোন করেছিল বাড়ি চলে আসতে, প্রচণ্ড পরিমাণে গরম। আর আমাকে যেটা আমার খরচা করতে গেলে অনেক অতিরিক্ত খরচা করতে হবে, যেহেতু আমাদের অনেক ট্রেন আছে। তারপরে আমরা তো খুব বেশি ইনকাম করি না যে এত পয়সা খরচা করবো, অনেক মাথা চিন্তা করে চলতে হবে। ঠিক আছে, সবার ক্ষেত্রেই বলতে হয়, আমার ক্ষেত্রে আমি খুবই মাথা চিন্তা করে চলি, সেটাই তোমার সঙ্গে শেয়ার করলাম। চলো বন্ধুরা, আজকে আর বেশি বড় করলাম না ভিডিওটা। ফুলকপি আলুর তরকারি করছি, আর উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর সেরকম কিছু করলামই না। দাদা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে, যদি কালকে যদি আবার ভিডিও করতে পারি তোমাদের সঙ্গে ভিডিও করে দেখাবো। যেহেতু সময় পাচ্ছি না, সেই কারণে ভিডিও করা হচ্ছে না, শর্ট ভিডিও কোনো রকম চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্যে থাকতে হয়। এই হচ্ছে ব্যাপারটা। ভালো থেকে সুস্থ থেকো, বিকাশ থেকো সবাই। টাটা, আবার কালকে দেখা হবে। শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্যে। আর ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিও। টাটা।